রাধিকা অ্যান্ড হার ফ্যামিলি ব্লগের সকল দর্শককে জানাচ্ছি শুভ অক্ষয় তৃতীয়া 2026-এর অনেক অনেক শুভেচ্ছা। আজকে শুধু অক্ষয় তৃতীয়া নয়, আজকে হচ্ছে চন্দন যাত্রাও বটে। আজকের এই অক্ষয় তৃতীয়া থেকে আগামী 21 দিন পর্যন্ত গোবিন্দের শ্রী অঙ্গে চন্দন লেপন করতে হবে। তো আজকের থেকে আমি চন্দন লেপন করা শুরু করে দিচ্ছি। আর এই অক্ষয় তৃতীয়া দিনটি আমাদের পরিবারের ক্ষেত্রে কিন্তু একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন, কারণ আজকের দিনেই গোপাল ঠাকুর বা আমাদের রাধা মদন গোপাল প্রতিষ্ঠিত হয়েছিলেন আমাদের বাড়িতে। তো আজকের দিনটা গোপাল ঠাকুরের জন্মদিনের মতন পালন করার চেষ্টা করি। তাহলে আজকের সারাদিনের সেবা, ভোগ দর্শন সব কিছুই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো ভগবানের সমস্ত শৃঙ্গার কমপ্লিট হয়ে গেছে। এখন দেখে নাও ভগবানের জন্য যে বাল্যভোগ দিয়েছি। বাল্যভোগে আজকে প্রথমেই দিয়েছি সকাল সকাল পায়েস, কারণ আজকে তো ভগবানের প্রতিষ্ঠা দিবস, যেটা আমরা ভগবানের জন্মদিন হিসেবে পালন করি আমাদের বাড়িতে। তো আজকের দিনটা আমাদের কাছে ভীষণই আনন্দের। আর এই দেখো ভগবানের সম্পূর্ণ শৃঙ্গার। আজকে শৃঙ্গারে যা যা যাবতীয় উপকরণ সব কিছুই কিন্তু নবদ্বীপের। এর আগের দিন দেখিয়েছিলাম যে পহেলা বৈশাখে যেটা শৃঙ্গার হয়েছিল, যেটা আমার মেয়ে করেছিল, তো সেটাও ছিল নবদ্বীপের। আজকেরটাও নবদ্বীপ থেকে আনা। তো ভগবানের মুকুট, কেশ, নতুন কেশ আনা হয়েছে, সব কিছু রাধিকার পছন্দের এইগুলো। আর হচ্ছে কি আজকে যেহেতু রাধিকার স্কুল আছে অক্ষয় তৃতীয়ার দিন, তো ও শৃঙ্গার করতে পারিনি, আমি করেছি। কিভাবে কি শৃঙ্গার করতে লাগবে ও বলে গিয়েছিল আমাকে, কারণ বাড়িতে শৃঙ্গারটা ওই করে স্কুল না থাকলে পরে। আর স্কুল থাকলে পরে আমাকে বলে যায় কবে কি ড্রেস পরাবো। আর অক্ষয় তৃতীয়া যেহেতু সোমবার দিন পড়েছে, সোমবার দিন তো সাদা ড্রেস পরাতে হয়। আর কোইন্সিডেন্টলি ভগবানের কৃপায় আমি হচ্ছে এটা ভাবনা চিন্তা করে কিনিনি, কিন্তু অক্ষয় তৃতীয়ার জন্য সাদা পোশাকই ভগবানের জন্য কিনে এনেছি। এটা পরানোর পরে শৃঙ্গারের পরে খেয়াল পড়েছে যে আজকে তো সাদা ড্রেস পরাতে হবে সোমবার। তো যাই হোক, সব ভগবানের কৃপা। ভগবান নিজের সেবার ব্যবস্থা নিজেই করে নেন, আর উপলক্ষ তো মাত্র আমরা। আর আজকে শৃঙ্গারে আমার গোপাল ঠাকুরকে কিন্তু একদম রাধারানীর মতন লাগছে, তাই না? এবারে তোমরা ভোগ দর্শন করে নাও। দুপুরবেলার অন্নভোগে ছিল 5 রকমের ভাজি অবশ্যই, যেটা লাগবে। আর আছে বটবটির সবজি, আছে ভগবানের প্রিয় শাক, আছে ঝিঙে পোস্ত, আর সাথে পানীয় জল। তো এবারে দেখে নাও রাত্রিকালীন ভোগ দর্শন। রাত্রি ছিল ভগবানের জন্য 5 রকমের মিষ্টি। তো রাত্রিবেলা ভগবানের শয়ন হয়ে গেছে। এবারে যাচ্ছি আমাদের পাশের বাড়িতে, মানে একটা বাড়ির পরেই অক্ষয় তৃতীয়া উপলক্ষে পুজোর প্রসাদ পেতে। তো তারা হলেন আমাদের পাড়ার নতুন প্রতিবেশী, তাদের আজকে গৃহপ্রবেশ। তো সপরিবারে যাচ্ছি সেখানে প্রসাদ পেতে। আর এই নতুন শাড়িটা আজকে আমি পরে যাব। এই জামদানি শাড়িটা আমি কিন্তু নবদ্বীপ থেকে এনেছি। আর নবদ্বীপে কী কী কেনাকাটা করেছি, কোথায় কোন জিনিসের জন্য ভালো মার্কেট বা ভালো বাজার আছে, ঠাকুরের বস্ত্র বলো বা ফুলিয়া, কালনা, শান্তিপুর, ওইগুলো তো তাঁতের শাড়ির জন্য বিখ্যাত, তাই না? পদ্ম জামদানি বলো, মসলিন জামদানি বলো, তো এই সমস্ত জিনিস তোমরা গেলে পরে ব্যাগ ভর্তি করে আনতে পারবে। তো সেই নিয়ে একটা বিশেষ ভ্লগ আমি দেব, তোমরা অবশ্যই আমার চ্যানেলের সাথে কানেক্টেড থেকো, ঠিক আছে? তো
আর এই দেখো চলে এসেছি আমরা যাদের বাড়িতে গৃহপ্রবেশ হচ্ছে ওদের বাড়িতে। এটা ওদের ঠাকুর ঘর, আর এটা ওদের কিন্তু নতুন সিংহাসন। ঠাকুর ঘরের ভিতরে হয়েছে গণেশজির পূজা, আর বাইরে হয়েছে নারায়ণ ঠাকুরের পূজা। তো একটা বাড়িতে ঠাকুর ঘরটা কতটা সুন্দর, কতটা মানে সাজানো গোছানো, সেটা দেখলে পরে বোঝা যায় সেই বাড়ির মানুষগুলো কেমন, তাই না? তো ঠাকুর ঘরটা ভীষণ ভালো লাগলো। আমি তো যে কোনো বাড়িতে গেলে পরে প্রথমে ঠাকুর ঘরের দিকেই নজর দেখি, তো ঠাকুর ঘরটা কীরকম। তো যাই হোক, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আজকের মতন আসি, টাটা।